আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি অনেকদিন ভিডিও করি নাই, একটু ব্যস্ততা থাকার কারণে। তো আজকে যে শাড়ি পরেছি, আজকে শাড়ি পরে একটু রান্না করব, গ্রামের মা বোনদের মতো একটু রান্না করব। তো এই যে আমাকে শাড়িতে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আর এই যে এদিকে আসলে শাড়ি পরেছি, এই ড্রেসটার ভিডিও করলাম ফেসবুক পেজের জন্য, আমার যেহেতু একটা বিজনেস আছে। আর এদিকে এই যে আমার সিনহামণি ইয়ে করতেছে, এই যে এইটা হচ্ছে, এটা ফুলের টপটাও ওখানে ছিল, ওখান থেকে এনে এখানে রেখেছে। শুধু দুষ্টামি দুষ্টামি করে, দুষ্টামি ছাড়া থাকতে পারে না। আর এই যে এটা আমার বিজনেসের রুম, এখানে লাইট বন্ধ আছে, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। তো চলুন আমি এখন কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি এখন বাজে বিকেল, কত বাজে, 3টার উপরে কিনা, এখন 3টার উপরে বাজে প্রায়। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া রান্না সবই শেষ, মাছি বসতেছে। তারপরে হচ্ছে এখন ভুড়ি রান্না খেতে মন গেল আমার। তো যে গরুর ভুড়িটা প্রসেসিং করাই ছিল, বের করে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে সকল ধরনের বাটা মশলা আর আস্ত গরম মশলা দিয়ে আমি আজকে এটা হাতে মাখিয়ে রান্না করব, তারপরে বাটা করব। ওই যে ভুড়ির মধ্যে আমি সকল ধরনের মশলা দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে হাতে মাখিয়ে তুলে দিব। এই যে এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর মশলার সাথে ভুড়িটাকে সুন্দর করে মাখিয়ে নিব, নিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিব। তো এই যে আমি হাতে মাখিয়ে এই যে পানি বের হতে শুরু করেছে, মাখিয়ে তুলে দিয়েছি। মানে এটা আস্তে আস্তে হতে থাক, আমার অন্য কাজ আছে ওইদিকে, আমি সেই কাজগুলো করে আসি। এদিকে আমার ছেলেটা অনেক বেশি দুষ্টামি করতেছে। আমি দুপুরে খাওয়া দাওয়া করে পুরো ফ্ল্যাটটাকে ক্লিন করে রেখে দিয়েছিলাম, কিন্তু এই যে আমার ছেলেটা সব কিছু এলোমেলো করে ফেলেছে আবার। তো এখন আমি ডাইনিংটা আবার সুন্দর করে একটু ক্লিন করে নিব, এটাকে এখানে রেখে দিব, চেয়ারটাকে ডাইনিং এর কাছে নিয়ে যাব। তো আমি আমার এই চ্যানেলটাতে শুধুমাত্র 3টা শর্ট ভিডিও দেওয়া আছে, শারমিন আপুদের ভিডিও দেওয়া আছে। সবাই আমার ভিডিওটা একটু দেখবেন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো এই যে এখন আমি সোফাটাকে গুছিয়ে নিচ্ছি, ডাইনিংটাকে। আসলে বাচ্চা কাচ্চা থাকলে না, ইচ্ছা করলেও কোনো কিছু সুন্দর করে গুছিয়ে রাখা যায় না। এই যে আমার হাতে ফুলটা কেমন সবাই জানাবেন। যে ফুলটার জায়গায় রেখে দিচ্ছি। তো এই যে আমি আমার ভিডিওটি সবাই দেখবেন, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? আমি যেহেতু নতুন ভিডিও করি, আমার কোথাও না কোথাও কোনো ভুল ত্রুটি হতে পারে। এই যে, তো এই যে আমি ডাইনিংটাকে ক্লিন করে নিয়েছি। এই যে পুরিটা কষানো হচ্ছে, আমি আমার অন্যান্য কাজ সেরে আবার চুলার কাছে আসলাম। এই যে সুন্দর তেল ভেসে উঠেছে, এখন আস্তে আস্তে কষিয়ে নিব। কালারটা অনেক সুন্দর এসেছে, অনেক তেল ছেড়েছে। এদিকে এই যে আমার ছেলেটা ঘুমাচ্ছিল, এসি ছেড়ে, এজন্য কম্বল দেওয়া, ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি বিছানাটাকে ক্লিন করে নেব। এখানে অনেকগুলো কাপড় জমা হয়ে আছে, এগুলো ভাঁজ করব।
আসলে কাজের কোনো শেষ নেই। তো এই যে ফাইনালি আমি বিছানাটাকেও গুছিয়ে নিলাম। রান্না চুলাই দিয়ে এই যে বিছানা গুছিয়ে নিলাম, ঘরগুলো ক্লিন করে নিলাম। এখন কিছু কাপড় আছে সেগুলো গুছিয়ে নিব। আসলে মেয়েদের জীবনটা এরকমই, আমরা যারা হাউস ওয়াইফ তারা একটি কাজ করতে করতে আরেকটি কাজ করতে আসা লাগে, এটাই আর কি। আসলে আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই, সংসারে কাজ করতেই হবে। এই যে রান্নাটাও দেখতে হচ্ছে, অন্যান্য কাজও করতে হচ্ছে। তো আসলে হাউস ওয়াইফ যারা তারা একটি কাজ করতে করতে আরেকটি কাজ করতে যায়, সেম আমারও একই অবস্থা। একটি কাজ হচ্ছে, হতে হতে আরেকটি কাজ করতে যাচ্ছি। এই যে ভুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি বাগার দিব। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগার দিব, দিয়ে ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নেব। এই যে আমি আরো একটি কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। এই যে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, তেলটা গরম হয়েছে। এখানে আছে গোটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে লাল লাল করে ভেজে তারপরে ভুঁড়িগুলো দিয়ে দিব। তারপরে যে আজকে আমি দুপুরে রান্না করেছিলাম সাদা ভাত, আর এখানে এই যে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, মানে কচুর মুখিটাকে সিদ্ধ করে রান্না করেছিলাম। আজকে একটা তরকারি, এজন্য আমার হাজব্যান্ড আবার বললো যে একটু গরুর ভুড়ি রান্না করো, ভালো লাগবে খেতে, গরম গরম ভাত রান্না করো, এই জন্য আর কি রান্না করতেছি। পেঁয়াজ আর রসুনটা আর একটু বাদামি কালার হয়ে আসলে আমি ভুড়িটা এখানে ঢেলে দিব। রসুনটা আস্তে আস্তে রসুন ভালো লাগে, হালকা ভেজে এর মধ্যে ভুড়িটা দিলে রসুনটা খেতে বেশি ভালো লাগে। অনেকে প্রসেসে রান্না করে, অনেকে অন্য ধরনের করে রান্না করে, অনেকে আমি যেভাবে রান্না করে রেখেছি এটাই খাই, মানে এক একজনের রুচির ব্যাপার। তো আমি ওভাবেও খাই, এভাবেও ভেজে খাই। তো আজকে আমার রান্নাটি কেমন হয়েছে সবাই জানাবেন। এখন এই যে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চলে আসছে, এখন আমি ভুড়িগুলো ঢেলে দিব। এই যে ভুড়িগুলোকে আমি ঢেলে দিয়েছি, এখন এটাকে ঢেকে দিব আস্তে আস্তে। এটাকে আমি ভাজা ভাজা করে নেব, মানে চুলার জালটা অনেক কমিয়ে দিব, লো হিটে রেখে দিব। সরিষার তেল দিয়ে বাগার দেওয়াতে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে বাগার দেওয়ার পরের লুকটা। ফাইনালি এই যে আমি ওই নন স্টিকের কড়াইটা থেকে এই কড়াইটাতে ঢেলে নিয়েছি, এটাতে ভাজলে বেশি ভালো লাগে। তো ফাইনালি হচ্ছে ভুড়ি ভাজার লুকটা এরকম হয়েছে, আর একটু ভাজা ভাজা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।